Second part about why do I need to jailbreak. Let's see. গতদিন দেখছিলাম এসবি সেটিং, আজকে দেখি বিভিন্ন টুইকগুলো। প্রথমত আসি খুব মজার একটা টুইক, যেটা iOS 6 প্লাসের জন্য। আমার কাছে খুব ভালো লাগে লাইভলি আইকন। দেখেন, কোনো কিছুতে ট্যাপ করলে সেটা অ্যাক্টিভ হয় কিভাবে সেটা শো করে, যেমন আমি দেখেছি এটা বাউন্স মোডে। এনিওয়ে, আসি অ্যাক্টিভেটর। এখানে অ্যাক্টিভেটর খুবই 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 প্রয়োজনীয় একটা টুইক। এটা আপনার শর্টকাট তৈরি করার জন্য অনেক বেশি হেল্পফুল, এবং ব্যাটারি সেভ করার জন্য এটা অনেক বেশি প্রয়োজনীয়। যেমন আমি এসবি সেটিংয়ে শর্টকাট করেছি ডাবল ট্যাপে। এখানে আপনি আপনার যেমন হোল্ড বাটন, আমার কোনো শর্টকাট নেই, তো ফর এক্সাম্পল আমি হোল্ড বাটনে আমার এনিথিং, আমার ফর এক্সাম্পল আমার শো কিপ্যাডে শো করলাম, তাহলে আসি এখন হোল্ড বাটনে ক্লিক করলাম, আমার শো কিপ্যাডে চলে আসছে। তো অ্যাক্টিভেটরের একটা জিনিস হচ্ছে যে আপনি বেশি বেশি অ্যাক্টিভেটর ইউজ করেন, তাতে আপনি ব্যাটারি সেভ হবে অনেক বেশি। এটাকে আবার ঠিক একইভাবে রিমুভ করে দেন এখান থেকে। যেমন আমার এটা খুব বেশি প্রয়োজন পড়ে না, আমি হোল্ডে অন্য একটা কিছু রাখবো, সেজন্য হোল্ডটাকে জাস্ট রিমুভ ইট। অ্যাক্টিভেটরে এইভাবে আপনার অনেক অপশন আছে, গেস্টার আছে, যেটার মধ্যে যেটা খুশি আপনি রাখতে পারেন। অনেকগুলো টুইক আসে যেটার সঙ্গে অ্যাক্টিভেটর কিছু কিছু বিল্ট ইন থাকে। তো আপনার যদি অ্যাক্টিভেটর নিয়ে কোনো সমস্যা হয়, যে যেমন কিছু কিছু, যেমন আমার এসবি সেটিং হচ্ছে ডাবল ট্যাপে, তেমন কোনো টুইক হয়তো আমি ইনস্টল করি যেটা আমি জানতেছি না অ্যাক্টিভেটর মোডটা কি, সেটাও ডাবল ট্যাপে অটো দেওয়া আছে, তখন হয়তো আমার কোনোটাই কাজ করবে না। তখন আপনি একটু চেক আপ করেন, অথবা একেবারে অ্যাক্টিভেটর একেবারে নিচে আছে রিসেট অল সেটিং, এটাকে দিয়ে দেন, সবগুলি সেটিং ডিফল্ট হয়ে যাবে। তারপর আপনি নতুন করে করতে পারেন, সেট আপ করতে পারেন। এনিওয়ে, আর একটা মজার জিনিস হচ্ছে, মজার ট্রিক হচ্ছে আমার কাছে লাগে, যেটা এটা iOS 6-এর জন্য অ্যানিমের। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আমার নোটিফিকেশনটা আসলো, জাস্ট অ্যানিমেট। এখানে কয়েক ধরনের নোটিফিকেশন ব্যানার আছে, যেমন আমি আমারটা রেখেছি, এটা আমি সেট করি না, আমার কাছে এটা প্রয়োজন পড়ে না। আপনি এখান থেকে কিছু চাইলে করতে পারেন, বাট আমি করেছি হচ্ছে অ্যালার্টটা। আমার অ্যালার্ট শো করবে এইভাবে, যে কোনো অ্যালার্টের ক্ষেত্রেই। মজার একটা ট্রিক। এই তো এখন আমি ফোনের ডাউন থেকে জাস্ট ড্র্যাগ করতেছি। এখানে এটা হচ্ছে জ্যাপিয়ার, অনেকে হয়তো জানেন। এখানে আমার আরেকটা টুইক আছে, যেটা হচ্ছে সোয়াইপ অ্যাওয়ে। আপনি কোনো একটা আইকনকে ধরে জাস্ট ড্র্যাগ করে ভেতরে ছেড়ে দেন, সুইচের মোড থেকে এটা অফ হয়ে যাবে। এখানে আমি এটাকে করে দিলাম, সুইচের মোড থেকে অফ হয়ে গেল। মজার একটা টুইক। আর যেটা এখন চলতেছে সেটা ব্যারেল, অনেকেই জানেন ব্যারেল কীভাবে কাজ করে। বাইট SMS সম্পর্কে অনেকেই জানেন। বাইট SMS যেটা লোকাল SMS-টার যে মেসেজিং অপশনটা আছে, সেটা তুলনায় অনেক বেটার। যেমন আমি বাইট SMS-টাকে অনেক হেল্পফুল মনে করি আমার জন্য। যেমন এখানে অপশনের মধ্যে আছে, আমার একটা জিনিস মনে হয় ডিলে সেন্ডিং 3 সেকেন্ড। আগে যেমন একটা বিষয় ছিল যে আমি মেসেজ পাঠিয়ে দিছি, তারপর আর সেটাকে ধরে রাখার কোনো নেই, তো এখানে 3 সেকেন্ডই হচ্ছে।
শিডিউল আসতেছে। শিডিউলটা হচ্ছে যখন আপনি মেসেজ লিখবেন সেক্ষেত্রে অ্যাক্টিভ করা যাবে। আর আমার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে ডেলিভারি রিপোর্ট সেটা অ্যাক্টিভ করা আছে। যেমন এটা অবশ্য একটা টুইক দিয়ে করা হয়েছে, যেটা এখানে দেখতে পাবেন মেসেজের অপশনের মধ্যে ডেলিভারি রিসিপ্ট। এখানে কোন মোডে আসবে, যেমন নোটিফিকেশন মোডটা যেভাবে আসলে সেভাবে আসতে পারে, নোটিফিকেশান সেন্টার যেমন উপর থেকে যেটা আসে সেটা আসতে পারে, অথবা ডিসপ্লে আসতে পারে। আমি সিম্পল অ্যাড্রেস দিয়ে রাখছি। আর যখন মেসেজটা ডেলিভার্ড হবে, যখন আপনার রেসিপিয়েন্ট এটা পাবে, তখন গ্লাস সাউন্ড হবে। Maybe you just can't hear it. বুট লোগো, এটা আমার জন্য অনেক জরুরি একটা জিনিস। যেটা হচ্ছে বুট লোগোটা হচ্ছে আমার মোবাইলটা যখন অন হয়, আমি আপনাদের দেখাতে পারলে ভালো হতো। মোবাইলটা যখন অন করি তখন অ্যাপেল লোগোটার পরে একটা স্ক্রিন আসে, যেটা আমার তৈরি করা স্ক্রিন। আমি নিজে একটা পিকচার ক্রিয়েট করছি। পিকচারটা হচ্ছে এরকম, আল্লাহ ইজ অলমাইটি। তো আমি যখনই আমার ফোনটাকে রিস্টার্ট করি, তো তখন অ্যাপেল লোগোটার পরে এটা আসে, তারপরে জাস্ট কম্পিউটারের মতো। তো এটা করা হয়েছে অ্যানিমেটের মাধ্যমে। অ্যানিমেট নামে একটা টুইক আছে সাইডেতে, সেটার মাধ্যমে। আর ইনফি ফোল্ডার, এটা সম্পর্কে অনেকেই জানেন। মাই ভাইবটা হচ্ছে, যেমন মাই ভাইবটা অন করলে দেখা যাবে, আমি যদি ফোনটাকে আমার টেবিলের উপর রাখি, যেমন এখন রাখলাম, দেখেন উপরে একটা ভাইব্রেশনের আইকন আসছে। তার মানে হচ্ছে আপনার ফোনটা তখন টেবিলে রাখলে ভাইব্রেট হবে না, রিং হবে, ভাইব্রেট হবে না। আপাতত অফ রাখছি। সোয়াইপ অ্যাপের সম্পর্কে বললাম। পাসওয়ার্ড পাইলট সম্পর্কে অনেকেই জানেন। ইনফি ডক সম্পর্কে এই তো, আমার ডক যত খুশি তত রাখতে পারবো এখানে। আর ফোল্ডার হচ্ছে, ফোল্ডারের ভিতরে আপনি যত খুশি তত আইকন রাখতে পারেন। এই তো। আর অনেক নতুন নতুন টুইক আসতেছে, যদি কখনো সম্ভব হয় সেগুলি সম্পর্কেও আলোচনা করব ইনশাল্লাহ। বাই।